আনুষ্ঠানিকভাবে টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। আইসিসিতে ভেন্যু পাল্টানোর ভোটাভুটি হওয়ার পর পাকিস্তান ছাড়া কাউকে পাশে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে খেলতে বাংলাদেশের অনীহা এবং পরবর্তীতে আইসিসি কর্তৃক বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ সূচি সাজানোর ঘটনায় বিশ্ব ক্রিকেটে বইছে সমালোচনার ঝড়। এই পরিস্থিতিতে আইসিসির ওপর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের একচ্ছত্র আধিপত্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রখ্যাত ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগ্রা। তার মতে আইসিসি এখন কার্যত বিসিসিআইয়ের দুবাই শাখায় পরিণত হয়েছে। ভারতীয় একটি গণমাধ্যমে শারদা আইসিসির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বর্তমানে সবার মধ্যেই এই সচেতনতা তৈরি হয়েছে যে আইসিসি আসলে বিসিসিআইয়ের দুবাই অফিস ছাড়া আর কিছুই নয়। বিসিসিআই যা চায় আইসিসি ঠিক সেভাবেই পরিচালিত হয়। তাদের এক্সিকিউটিভ বোর্ডও বিসিসিআইয়ের ইচ্ছার প্রতিফলন ঘটায়। বাংলাদেশের অনুরোধ ফিরিয়ে দিয়ে তাদের বাদ দেওয়ার সিদ্ধান্তে তিনি মোটেও অবাক হননি বলে জানান। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দলে ভারতে গিয়ে খেলতে অপারগতা প্রকাশ করলে আইসিসি বিকল্প ভেন্যুর চিন্তা না করে উল্টো বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপের পরিকল্পনা চূড়ান্ত করেছে। অন্যদিকে মুস্তাফিজের ঘটনাকে কেন্দ্র করেই এত কিছু হয়েছে বলে মনে করেন ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগ্রা। ভারতের এমন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেছেন, এই বছরে কেবল এই একজন বাংলাদেশি আইপিএলে খেলতো, মাত্র চুক্তিটা হলো। এই ঘটনার মানে হচ্ছে ছোট কাউকে বা যাদের তেমন শক্তি নেই তাদের উপর আপনি নিজের শক্তির চর্চা করছেন। একজন ক্রিকেট সাংবাদিক হিসেবে আমি মনে করি এটা খুবই বাজে একটি ভুল ছিল। এ সময় তিনি আরও জানিয়েছেন, এটা বিসিসিআই থেকে এসেছে। রাজনৈতিকভাবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অতটা ভালো নয়। আসাম, বেঙ্গল এবং বাংলাদেশেও নির্বাচন আসছে। বিসিসিআই এমন নির্দেশ না দিলে হয়তো মুস্তাফিজ কেকেআরের হয়ে আইপিএলে খেলতে পারত। এটা রাজনৈতিক ব্যাপার, ক্রিকেটীয় ব্যাপার নয়। অন্যদিকে বাংলাদেশের চাওয়া ছিল গ্রুপ পরিবর্তনের, সেটা বি গ্রুপে নেওয়ার জন্য। কেননা বি গ্রুপের সব ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আইসিসি এবং সংশ্লিষ্ট বোর্ডগুলো বাংলাদেশের এই দাবি নাকচ করে দেয়। বিশেষ করে আয়ারল্যান্ড এবং আয়োজক শ্রীলঙ্কা বোর্ড সবাই বাংলাদেশকে তাদের গ্রুপে নিতে অসম্মতি জানায়। গ্রুপ বদল করতে না চাওয়ার ব্যাখ্যায় আয়ারল্যান্ডের প্রধান কোচ হেনরিক মালান ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানান, তারা দীর্ঘদিনের পরিকল্পনা ও নির্দিষ্ট কন্ডিশন মাথায় রেখে প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেন, তারা বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন এবং নির্দিষ্ট প্রতিপক্ষ ও কন্ডিশন সামলানোর উপরেই বেশি গুরুত্ব দিচ্ছেন। এই মুহূর্তে সূচি পরিবর্তন করে নিজেদের গেম প্ল্যান নষ্ট করতে চাননি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে বিশ্বকাপে পাকিস্তানের অবস্থান কি হবে সেটা এখনো ক্লিয়ার করেনি দেশটির ক্রিকেট বোর্ড। আগামী শুক্রবার বা সোমবার জানা যাবে তাদের অবস্থান। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সম্ভাব্য বয়কটের রাজনৈতিক, আইনি ও আর্থিক প্রভাব বিবেচনায় রেখে টুর্নামেন্ট বর্জনের বিকল্প খোলা রেখেছে পিসিবি। টেলিকম এশিয়া স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান আপাতত গ্রুপ পর্বের প্রথম 2 ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে 7 ফেব্রুয়ারি এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে 10 ফেব্রুয়ারি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। ম্যান ইন গ্রিন যদি এই দুটো ম্যাচ জয় পায় তাহলে 15 ফেব্রুয়ারি কলম্বোয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সম্ভাবনা জোরালো হতে পারে। একটি সূত্রের দাবি, প্রথম 2 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের সুবিধাজনক অবস্থানে থাকলে ভারতের বিপক্ষে না খেলার ঝুঁকি নিতে পারে পিসিবি। পুরোপুরি বিশ্বকাপ বয়কট বা ভারতের বিপক্ষে না খেলার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আইসিসি ও সম্প্রচার সত্ত্ব নিয়ে জটিলতা। পিসিবির আইন উপদেষ্টা বোর্ডকে সতর্ক করেছেন যে ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে বড় ধরনের আর্থিক জরিমানার মুখে পড়তে হতে পারে। 2027 সাল পর্যন্ত সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিও স্টার স্পোর্টস এর সঙ্গে আইসিসির প্রায় $3 বিলিয়ন চুক্তি রয়েছে। পাকিস্তান কোনো ম্যাচ বয়কট করলে সম্প্রচারকারীরা ক্ষতির মুখে পড়বে এবং এর দায়ভার আইসিসি পিসিবির উপর চাপাতে পারে, যা শেষ পর্যন্ত পাকিস্তানের বার্ষিক তহবিলের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।